ইন্টারেস্ট, হ্যাঁ দেখো ইন্টারেস্ট মানে কি বলো তো, এনি ওয়ান অফ ইউ? ইন্টারেস্ট মানে সুদ। তো এখানে দু রকমের দুটো চ্যাপ্টার আছে একসাথে, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সব থেকে বলতে পারো অ্যারিথমেটিকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সব থেকে বেশি কোশ্চেন আসে, দুটো কোশ্চেন আসবে এটা থেকে। সিম্পল ইন্টারেস্ট মানে কি বহু সরল সুদ, আর চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। চক্রবৃদ্ধি মানে একটার পর একটা বাড়ছে, সেজন্য এটা কি বলে চক্রবৃদ্ধি। এটা সরল সুদ, এটা চক্রবৃদ্ধি সুদ। কি পার্থক্য আগে বুঝি জিনিস দুটোর মধ্যে, পার্থক্যটা বোঝানো সব থেকে ইম্পর্টেন্ট। আগে কি হয় অ্যাকচুয়ালি, সুদ কোথায় পাস? ব্যাংকে গেলি, কিছু পরিমাণ টাকা জমা রাখলি, মনে কর তুই ব্যাংকে গিয়ে বললি যে আমি 8,000 টাকা ব্যাংকে রাখবো। কত টাকা রাখবো? যেই পরিমাণ টাকা তুই ব্যাংকে রাখিস ওটাকে বলে হচ্ছে প্রিন্সিপাল। কি বলে? প্রিন্সিপাল। মানে পি দিয়ে লেখে, কি দিয়ে লেখে? আর বাংলায় বললে মূলধন বলে। কি বলে? আসল, আসল মূলধন। যেই টাকাটা ব্যাংকে রেখেছো, কত টাকা রেখেছো? সিম্পল ইন্টারেস্টও রেখেছি, মনে করো কম্পাউন্ড ইন্টারেস্টও আমি 8,000 টাকা রেখেছি। হলো। নেক্সট যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। মানে প্রত্যেকটা জায়গায় একটা শুনতে পাও না 10% রেট, সিনিয়র সিটিজেনে 8% রেট, শুনতে পাও কিনা? এগুলো নেক্সট যেটা টার্ম তোমাকে ইন্ট্রোডিউস করছি আমি, সেটা হচ্ছে রেট পার্সেন্টেজ। এটা মনে করো 10% বলেছে, সেই জন্য আগে তোমাকে পার্সেন্টেজ পড়ানো হয়েছে। রেট পার্সেন্টেজ কত বলেছে? এবার এটা বিভিন্ন ভাবে বলতে পারে, হাফ ইয়ারলি, অ্যানুয়ালি, অনেক কিছু বলতে পারে। তো ইয়ারলি বললাম আমি তোমাকে, মানে বছরের শেষে ব্যাংক তোমাকে কত পার্সেন্ট করে সুদ দেবে? কার উপরে দেবে? 10% সুদ। ভেরি গুড। আসলের উপরে আর কার উপরে দেবে? আকাশ পাতালের উপরে তো দেবে না। 8,000 টাকার উপরে কত পার্সেন্ট দেবে? এখানেও দেবে, এখানেও দেবে। এবার নেক্সট যেটা ভ্যারিয়েবল, মানে যেটা সম্পর্কে তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে টাইম পিরিয়ড। মানে কি হয় বলি না, আমরা 5 বছরের জন্য টাকা ফিক্সড ডিপোজিট করেছি, 3 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেছি, ওটাকে কি বলে? সময়কাল। তুই যত বেশি দিন টাকা রাখবি তুই তত বেশি সুদ পাবি, যত কম দিন টাকা রাখবি তত কম সুদ পাবি। ওটা বলে টাইম পিরিয়ড। কি বলে? এটা এখানেও 3 বছর, এখানেও টি লিখতে পারো আপাতত, ফর্মুলাতে এন দিয়ে লাগে, সেটা ফর্মুলায় পড়ে আসে। এখানেও টাইম 3 বছর। তো দুটোতে পার্থক্য কি? একদম কনসেপচুয়ালি পড়ছি বাবু, কোনো ফর্মুলা মর্মুলা অত না বা জানলেও হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে স্যাক স্যাক করে অঙ্ক করে চলে আসবে তুমি। দেখো কত টাকা ছিল? 8,000 টাকার উপরে সরল সুদ, মানে সরল, খুব সহজ সরল লোক। 8,000 টাকার 10%, 8,000 টাকার 10% কত টাকা হয় বাবু? 800 টাকা। 10% মানে কটা শূন্য কাটে? একটা শূন্য কাটে। তাই তুমি প্রথম বছর তো ওই 8,000 টাকার উপর 10%ই সুদ পাবে, মানে কত টাকা সুদ পাবে? এবার দেখো প্রথম বছর 800 পেলে, তো পরের বছরও আবার ওই 8,000 টাকার উপরে 10%ই পাবে, মানে আবার কত পাবে? তারপরের বছরও আবার 8,000 টাকার 10%ই পাবে, মানে কত পাবে? মানে প্রত্যেক বছর তুমি সমান সমান সুদ পাচ্ছ, হ্যাঁ কি না? তাহলে 800 টাকা করে 3 বছর, মানে তুমি টোটাল কত টাকা পেলে? যোগ করো, গুণ করো, যাই করো, যোগ করলাম, কত টাকা পেলাম? তাহলে এখান থেকে আমি কি জানতে পারলাম? যে সরল সুদ প্রত্যেক বছর কি হয় বাবু? সমান হয়। কি হয়? লেখো, লেখো ফার্স্ট পয়েন্ট, বাংলাতেই লেখো। সরল সুদ প্রতি বছর সমান হয়। সরল সুদ প্রতি বছর সমান হয়। ইংলিশে লিখবা, সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল ফর এভরি ইয়ার। সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল ফর এভরি ইয়ার। সরল সুদ প্রত্যেক বছর কি হয়? সমান হয়। মানে তুমি এক বছর যদি 500 টাকা পাও, তারপরে বছরে 500 পাবে, তারপরে বছরে কত পাবে? 500ই পাবে। কিছু আলাদা পাবো কি? মানে মোদ্দা কথা, আমি তাহলে ওইখানে মানে ঐকিক নিয়ম দিয়ে অঙ্ক করতে পারবো। মানে কি বললেন এটা? আমি তোমাকে যদি কোথাও বলে ক বছরে তুমি মনে করো 800 টাকা সুদ পেয়েছো, কত টাকা সুদ পেয়েছো? তোমাকে বললো যে তুমি 9 বছরে কত টাকা সুদ পাবে, তুমি বার করতে পারবে এটা। তুমি বলতেই পারো যে 6 বছরে যদি 800 টাকা পায়, তাহলে এক বছরে কত পাবে? 800/6। কারণ কি বাবু? কারণ তো এটা তো কি করছি আমি, প্রতি বছর তো সমান পাচ্ছি, তার মানে ঐকিক নিয়ম তো চলবে অঙ্কে। তাহলে তুমি 6 বছরে যদি 800 টাকা পাও, তাহলে এক বছরে কত পাবে? আবার কত বছরে চেয়েছে তোমাকে? মানে যেমন ঐকিক নিয়ম করি, 9 বছরে কত পাবো? ইন্টু 9, 3 দিয়ে কাটলাম 2, 3 দিয়ে কাটলাম 3, 2 দিয়ে কাটলাম 400, মানে আমি কত টাকা পাবো? 1200 টাকা। মানে মোদ্দা কথা আমি বলতে পারি যে আমি এখানে ঐকিক নিয়ম দিয়ে বলতে পারবো যে প্রতি বছর কে কত টাকা করে সুদ পাবে। বুঝতে পারছো? তার মানে আমাকে যদি বলে যে 5 বছরে 5,000 টাকা পেয়েছি, তাহলে তো বলে 3 বছরে কত টাকা সুদ পাবো? কি বলবো? 1 বছরে 1,000, 3 বছরে কত? 3,000। ব্র্যাকেটে লেখো ঐকিক নিয়ম চলবে, ব্র্যাকেটে লেখো ঐকিক নিয়ম চলবে। কি হবে বাবু? ঐকিক নিয়ম চলবে, মানে আরামসে ঐকিক নিয়ম করে দিতে পারবো যে প্রত্যেক বছর কি পাচ্ছি? সমান সমান টাকা পাচ্ছি। এটা হলো ফার্স্ট কনসেপ্ট। প্রথমে আগে মিলিয়ে মিশিয়ে পড়ি। নেক্সট কনসেপ্ট আসছে কম্পাউন্ড ইন্টারেস্টে। তাহলে কি জানলাম? সরল সুদ প্রত্যেক বছর কি হবে? সমান হবে। তোমাকে যদি কোথাও বলে যে 15,000 টাকা রেখেছো, কত হাজার টাকা রেখেছো? বুঝছে? আর তোমাকে বলেছে যে মনে করো 6.2-3% রেট, আর বলেছে 3 বছর, কি করবো বাবু? 6.2-3% মানে কত? ভগ্নাংশে, ভগ্নাংশে মান মানে কত? সেটা ভগ্নাংশের মান কত? 1/15 লেখানো ছিল এগুলো। 6.66 এর মান কত? 1/15। খাতা দেখো 6.2-3% এর মান কত? 1/15। না তো বার করে নিবে,
318 কত 20 পার্সেন্টেজ নিচে কত বসে, এটা কাটলে কত আসবে 1/15 আসবে, একই না? কত আসবে? এবার আমি কি করবো, 1500 টাকার 1/15 মানে 1000 টাকা করে পাচ্ছি। কত টাকা করে পাচ্ছি? 1 বছরে 1000। এরকম কত বছর দেখেছো? 1 বছরে যদি 1000 টাকা করে পাবো বাবু, তাহলে 3 বছরে কত টাকা পাবা? 3000 টাকা। ওই যে আবার বলছি, শেষ অব্দি এগুলোই আসবে, রেলের প্রত্যেকটা শিফটে এগুলোই এসছে। তোমাকে আমি এমনি এমনি পার্সেন্টেজ ফ্র্যাকশন টেবিল পড়াইনি তো, বারবার কোশ্চেনে 6.1-4% দিয়ে কোশ্চেন এসছে, শুধু পার্সেন্টেজ ফ্র্যাকশন টেবিল থেকে কোশ্চেন, সব চ্যাপ্টারে সব জায়গাতে বলেছে প্রফিট পার্সেন্টেজ যদি 18.2-3% হয়, এগুলো সব বলা আছে তোমাকে। 37.5% প্রফিট বলেছে, 3/8, এগুলো দিয়ে অঙ্ক এসছে। ব্যাংকে তো এগুলো দিয়েই অঙ্ক আসে। সেজন্যই বলছি রোজ সকালে উঠে একটা বড় জায়গাতে এরকম পার্সেন্টেজ ফ্র্যাকশন টেবিলটাকে বানিয়ে নাও, বানিয়ে রোজ সকালে উঠে দেখো, তুমি ভ্যালুগুলো মনে থাকলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি যদি জেনে যাও এটা 15 ভাগের 1 ভাগ, জাস্ট কত দিয়ে ভাগ করবো? 15 দিয়ে, 15,000 টাকাকে 15 দিয়ে ভাগ করলে কত টাকা হয়? 1000 টাকা। 1000 টাকা করে 3 বছর। সিম্পল ডিলিং, সিম্পল থট, সিম্পল এক্সিকিউশন, একই না? এবার আসছি আসল খেলাতে, কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কি জানলাম? সরল সুদ প্রত্যেক বছর কি হবে? সমান হবে, এবং সুদটা কার উপরে পাবো? শুধু মূলধনের উপরে, আর কার উপরে না। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে? চক্রবৃদ্ধি মানে আমরা যে সাকসেসিভ পড়েছিলাম মনে আছে, প্রিভিয়াস ল্যাটার ছিল এত, হলো এত, ওটাও কিন্তু চক্র। মানে কি হচ্ছে, মানে তোমাকে বললো একজনের মাইনা ছিল, যা ছিল 20% বাড়লো, তার উপরে আবার 30% বাড়লো, এগুলো তো আস্তে আস্তে বাড়ছেই। তুমি যদি 100 ধরে করো, 100 থেকে 20 বেড়ে কত হলো? 120 আবার 30% মানে 36 বেড়ে কত হবে? 156 হবে কিনা? এটার উপরই তো আবার বাড়ছে। চক্রবৃদ্ধি শুধু তাই এখানে প্রিভিয়াস ল্যাটার দিয়ে অঙ্ক করা যাবে, সেটা তো পরে আসছি, কোনো ফর্মুলা লাগবে না তোমার। অ্যাকচুয়ালি কি হয় দেখো, চক্রবৃদ্ধি সুদে তুমি এখানেও প্রিন্সিপাল কত টাকা রেখেছিলে? ব্যাংকে রেখেছো কত টাকা? 8000 টাকা। সুদের হার কত পার্সেন্ট? 8000 টাকার 10%। মানে প্রথম বছর তো তুমি আর আকাশ পাতাল কোথাও থেকে সুদ পাবে না। এখানেও তুমি 8000 টাকার 10% পেয়েছিলে, এখানেও 8000 টাকার কত পার্সেন্ট পাবে? 8000 টাকার 10% কত টাকা? একটু আগে দেখলাম। তাহলে এখানেও প্রথম বছর চক্রবৃদ্ধি সুদ হিসাবে ফার্স্ট ইয়ারের জন্য তুমি কত টাকা পাবে বাবু? তাহলে বলো তো, সরল সুদের জন্য তুমি প্রথম বছর কত টাকা পাচ্ছিলে? চক্রবৃদ্ধি সুদের জন্য প্রথম বছর কত টাকা পাচ্ছ? এর উপরেই অঙ্ক আসবে, কনসেপ্ট এগুলো। তাহলে দেখো নেক্সট পয়েন্ট, প্রথম বছরের জন্য বলছি, ইংলিশ বলছি, আগে বাংলাটা বলছি। প্রথম বছরের জন্য সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হয়। প্রথম বছরের জন্য সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হয়। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, মানে কোনো ফর্মুলা দিয়ে অঙ্ক করবো না। প্রথম বছরের জন্য সরল সুদ যা হবে, চক্রবৃদ্ধি সুদ কি হবে? তাই হবে। আলাদা কি হবে? তুই দেখ কত টাকা রেখেছিলিস ব্যাংকে বলতো? আকাশ 8000 টাকা রেখেছিলিস, কত পার্সেন্ট সুদের হার ছিল? 8000 টাকার 10%, মানে 800 রুপিস। এখানেও তো প্রথম বছর 8000 টাকার 10%ই পাবি, আর তো কোনো টাকা নাই তোর কাছে। তাহলে কত টাকা পাচ্ছিস? 800 টাকা। তাহলে প্রথম বছর সরল সুদ যা পাবে, চক্রবৃদ্ধি সুদ কি পাবে? দ্বিতীয় বছর থেকে গল্প হবে পাল্টে যাবে। এবার দেখো, তুমি ব্যাংকে রেখেছিলে কত টাকা, সুদ পেলে কত টাকা? সরল সুদে না এই সুদটা না যোগ হয় না, মানে ক্যারি ফরওয়ার্ড হয় না। চক্রবৃদ্ধি সুদে কি হয়, এই যে এই টাকাটা, এই যে 8000 টাকা, এর সাথে 800 টাকাটা আরো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। মানে তোমার দ্বিতীয় বছর তখন যখন তুমি ব্যাংকের অ্যাকাউন্টে বই আপডেট করতে যাচ্ছ, তখন ব্যাংকের বইয়ে তুমি কত টাকা দেখতে পাবে? এই যে 10% যে সুদটা তুমি আবার পাবে পরের বছর, সেটা কিন্তু আর 8000-এর উপরে পাবে না, সেটা তুমি 8800-র উপরে পাবে। কার উপরে পাবে? আবার বলছি, 8000 টাকা রেখেছিলাম, তার 10% মানে 800 টাকা সুদ পেলাম। এখানে কিন্তু সুদটা আর যোগ হচ্ছিল না, পরের বছরও কিন্তু 8000 টাকারই 10% পাচ্ছিলাম। কার ক্ষেত্রে? সরল সুদের ক্ষেত্রে বা প্রিন্স এর ক্ষেত্রে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 8000 টাকা তো ছিলই, এর সাথে প্রথম বছর কত টাকা পেলে? তাহলে সব মিলিয়ে কত টাকা হয়ে গেল? এর 10% পাবো পরের বছর। এটা 10% মানে আবার 10 দিয়ে ভাগ করবো, মানে কত টাকা পেলে? তাহলে দেখো, প্রথম বছর পেয়েছিলে 800 টাকা সুদ, দ্বিতীয় বছর সেকেন্ড ইয়ারে তুমি সুদ কত টাকা পেলে? তুমি একটা জিনিস বুঝতে পারছো, যেখানে তুমি আসলের উপরেও সুদ পাচ্ছ, আবার সুদের উপরেও সুদ পাচ্ছ কিনা? আসলের উপরে তো সুদ পাচ্ছি, তার সাথে সাথে আবার কার উপরে পাচ্ছি? সুদটাও তো অ্যাড হয়ে যাচ্ছে, মানে সুদের উপরে পাচ্ছি। হলো 3 নম্বর বছরে বাবু কত টাকা হয়েছিল তোমার কাছে? 8800। আর কত টাকা সুদ পেলে? তাহলে 3 নম্বর বছর আমার প্রিন্সিপাল হয়ে যাবে 8800 প্লাস 880, মানে 1680 টাকা, 16800 টাকা, সরি নাকি 9680 টাকা, সরি কত? 9680 টাকা। কত টাকা হয়ে গেল? 9000। এই 3 নম্বর বছর, 3 বছরের জন্য বলেছি, 3 নম্বর বছর তো আবার 10% পাবো। এটা আবার কার উপরে পাবো? এই 9680 টাকার আবার 10%। 10% মানে কত দিয়ে ভাগ করতে হয়? 10 দিয়ে। আবার কেটে তুমি 3 নম্বর বছর কত টাকা পেলে? তাহলে দেখো তো বাবু, এই যে তুমি প্রত্যেক বছর, প্রথম বছর পেয়েছো 800 টাকা, লাস্ট বছর কত টাকা পেলে? তারপরে বছর কত টাকা পেলে? 880। তারপরে বছর কত টাকা পেলে? 968। তুমি যদি যোগ করো তাহলে তুমি দেখবে এখানে তুমি পাচ্ছ হচ্ছে 968 করলে আসে হচ্ছে 2648 টাকা, 2648 রুপিস পাচ্ছ সব মিলিয়ে। কত টাকা পাচ্ছ? 3 বছরে সব মিলিয়ে কত টাকা পেলে? 2648। আর এখানে কত টাকা পেয়েছিলে?
তাহলে তুমি বেশি পেয়েছো না কম পেয়েছো? কিসে বেশি পেয়েছি? কম্পাউন্ড ইন্টারেস্টে বেশি পেয়েছি, বুঝলে? তাহলে কি জানলাম? তাহলে আমি জানলাম যে কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা কার উপরে সুদটা পাই? প্রিন্সিপালের উপরে তো পাই, তার সাথে আবার কার উপরে পাই? সুদের উপরেও পাই। তুমি দেখবে, জানা উচিত এগুলো। যারা মনে করে ব্যাংকে চাকরি করে, তারা কিন্তু যে লোন গুলো নেয়, বলে বলে ঘর কিনে নেবে, গাড়ি বলবি সঙ্গে সঙ্গে কিনে নেবে, টাকা মায়না কিন্তু অত না, কিন্তু জিনিসপত্র কেনার ক্ষমতা অনেক বেশি। তার কারণ যারা ব্যাংকে চাকরি করে তাদেরকে সরল সুদে ঋণ দেয়। মানে একটা বাড়ি কিনবে 5% সিম্পল ইন্টারেস্ট। মানে তুই মনে করে একটা 50 লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনলি, একটা ব্যাংকে যে চাকরি করে তাকে মনে করে মাসে বুঝতেই পারবে না, 5-6 হাজার টাকা করে কাটবে। মানে ব্যাংকে চাকরি যে করে তার তো ভালোই মায়না, তার অনুযায়ী তো অনেক কম। ইএমআই 5-6 হাজার টাকা করে কাটবে, তুই বুঝতে পারবি না, চলে যাবে, তো ফ্ল্যাটও হয়ে গেল। তুই যদি সাধারণ মানুষ হোস, মানে মধ্যে কথা মনে কর 50 লাখ টাকার ফ্ল্যাট হলে ব্যাংকের কর্মীকে সব বেশি হলে সব মিলিয়ে 55 লাখ টাকা শোধ করতে হবে সুদ নিয়ে। কিন্তু তুমি যদি 50 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কেনো, তোমাকে 1 কোটি টাকা শোধ করতে হবে, তারও বেশি হয়ে যাবে। এটা হচ্ছে পার্থক্য। এই জন্য আমি সবাইকে বলি, ব্যাংকে চাকরি করলে অনেক গাড়ি কিনবি, বলে বলে গাড়ি কিনে নিবি, তোর জন্য বসে আছে ব্যাংকের লোককে যে আমরা লোন দিব, মানে ব্যাংকই ওই ব্যাংক থেকে তো নিবি তুই। ওর লোন হওয়া মানে তো বিজনেসই বাড়ছে। ব্যাংকের এমপ্লয়িকে সব থেকে কম রেট অফ পার্সেন্টেজে লোন দেওয়া হয়, আর সিম্পল ইন্টারেস্ট কাউন্ট করা হয়। তোমার ক্ষেত্রে যেটা কি হয়ে যাবে? কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাবে। তুমি লোন ফোন নিতে যাও পার্সোনাল ব্যাংকে, তুমি যা লোন নিবে তার সমান সমান তোমাকে সুদই দিতে হবে, আর ওরা নিবে তো তোমাকে কিছু দিতেই হবে না। এটাই পার্থক্য। তাহলে সরল সুদে সুদের পরিমাণ কম হয়, আর চক্রবৃদ্ধি সুদে কি হয়? প্রথম বছর সরল সুদ যা হয়, চক্রবৃদ্ধি সুদও কি হয়? তাই হয়। কিন্তু দ্বিতীয় বছর থেকে সুদটা প্রিন্সিপালের সাথে কি হতে থাকে? যোগ হয়ে থাকে, এবং তার উপরে আমরা সুদ পেতে থাকি। কার উপরে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, বুঝলে? তাহলে প্রথম পয়েন্ট কি দেখালাম? সরল সুদ প্রত্যেক বছর কি হয়? সমান হয়। দ্বিতীয় পয়েন্ট কি দেখালাম? প্রথম বছরের জন্য সরল সুদ যা হয়, চক্রবৃদ্ধি সুদ কি হয়? তাই হয়, সেম হয়। এবার দেখো 3 নম্বর পয়েন্টটা দেখো। তুমি একটা কথা বলো তো, তুমি যে এখানে মনে করো যে প্রথমে যে 8,000 টাকা ছিল, কত টাকা ছিল? এটা হলো 8,800 টাকা। এটাই আবার হলো কত টাকা? 9,600। তুমি আমাকে বলো তো, ঠিক আগের বছরে যেটা সুদ আসল হচ্ছে, তুমি তার উপরে সুদ পাচ্ছ কিনা? মানে এই 8,800 টাকার উপরে পেয়েছিলে কিনা? আবার তারপরের বছর 9,680 টাকার উপরে পাচ্ছ কিনা? মানে ঠিক আগের বছরে যেটা সুদ আসল হচ্ছে, তুমি ওর উপরে সুদ পাচ্ছ। মানে আমি একটা অঙ্ক দিয়ে আগে বলি, তারপরে লেখো। মনে করো তোমাকে এই অঙ্কটা কিচ্ছু বলা থাকতে না, কিচ্ছু বলা নাই, তোমাকে বলেছে কিছু পরিমাণ টাকা তুমি ব্যাংকে রেখেছো, কত টাকা কিছু বলা নাই, রেটও বলা নাই, এটাও বলা নাই। কিন্তু তোমাকে বলেছে 2 বছর পরে ব্যাংকে গেছো, আর ব্যাংকের বইয়ে দেখতে পাচ্ছ 8,800 টাকা আছে। কত টাকা আছে? মানে ব্যাংকের বই আপডেট করে দেখতে পাচ্ছ ব্যাংকে সুদ আসলে কত টাকা হয়েছে ব্যাংকের বইয়ে। মানে এটা সুদ প্লাস আসল, আপডেট করলে তো সুদ আসল দুটোই আসবে। কম্পাউন্ড ইন্টারেস্ট কত টাকা এসেছে? 8,000। তোমাকে বাবা বললো ঠিক আছে বাবু 1 বছর আবার পরে যা। তো তুমি আবার 1 বছর পরে, 3 বছর পরে গেলে, গিয়ে দেখছো টাকাটা 9,680 টাকা হয়ে গেছে। কত টাকা হয়ে গেছে? তোমাকে এখান থেকে ডাইরেক্ট জিজ্ঞেস করে নিল রেট পার্সেন্টেজ কত ছিল, এতটুকুই ভ্যালু দেওয়া আছে। কি বললাম? কত টাকা ব্যাংকে তোমার বাবা জমা করে রেখেছিল তুমি জানতে না, তোমাকে বলেনি, রেটও বলেনি। তোমাকে 2 বছর পরে বাড়ি থেকে বলেছে যাও ব্যাংকে যা, বইটা আপডেট করে নিয়ে আয় তো। তুমি দেখলে কত টাকা হয়েছে? 8,000। বলে ঠিক আছে আর একটু থাক, আর 1 বছর পরে যাতো। 1 বছর পরে মানে 3 বছর পরে গেছে, তাহলে কত টাকা হয়েছে ওর? তো বাবা আমাকে বললো বলতো তুই যে দেখে আসলি, তাহলে রেট কত ছিল বল। আমি বলবো বাবা রেট ফেট আমি যাই না, পয়সা দাও, টাকা হয়েছে টাকা দাও। কিচ্ছু না। দেখো তুমি কি বুঝলে বলো তো? 2 বছর পরে কত টাকা ছিল, এখন কত টাকা হলো? এক্সট্রা যে তুমি এক্সট্রা যে টাকাটা পেলে ওটাই তো সুদ পেলা। কত টাকা পেলে? এখান থেকে যদি এটা বাদ দাও 880 টাকা হয়। তুমি যদি 9,680 থেকে বাদ দাও 8,800, কত টাকা হয়? এই যে 880 টাকা সুদটা পেলে, এটা তুমি কার উপরে পেলে? 8,800 উপরে। ঠিক আগের বছর তাহলে কত টাকা সুদ পেলে? 880 টাকা। কত টাকার উপরে পেয়েছো? 8,800 টাকার উপরে। সুদের হার, হার মানে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কতর মধ্যে? এটা করলে কত পার্সেন্ট আছে? দেখো 10ই আসে, কাটাকাটি করলে কত আসে? রেট কত পার্সেন্ট ছিল? এখান থেকে প্রিন্সিপালও বার করা যাবে, প্রিভিয়াস এটা তো পরে আসছি। রেটটা বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট বলে দিতে পারি রেট পার্সেন্টেজ কত ছিল। মানে তোমাকে মনে করে বললো কোথাও যে তুমি ব্যাংকে টাকা রেখেছো, মাঝখানে 1টা বছর গেলেই এটা করতে পারবে। আসছি, মনে করে বললো 4 বছর পরে ব্যাংকে গেছো, 4 বছর পরে ব্যাংকে গিয়ে তুমি ব্যাংকের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছ মনে করো 5,600 টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে। 5 বছর পরে আবার ব্যাংকে গেছো, গিয়ে দেখছো মনে করো 6,800 টাকা হয়ে গেছে। যা আসবে আসবে, হলো। তোমাকে বললো সুদের হার বার করো, একই গল্প। এক্সট্রা কত টাকা হয়েছে বাবু? 1,400 টাকা। হ্যাঁ 1,200 টাকা হয়েছে, তাদেরকে 7,000 করে দিই, তাহলে মিলবে। আচ্ছা থাক, 7,000 কর। এক্সট্রা তাহলে কত টাকা পাচ্ছে? 1,400 টাকা। কত টাকা পাচ্ছে বলো? কত বছরের গ্যাপ আছে? 1 বছরই। এই যে 1,400 টাকা এক্সট্রা যেটা পেলো, এটা সুদ পেলো কিনা? কার উপরে পেলো বাবু? ভেরি গুড। 5,600 উপরে 1,400 টাকা পেলো। সুন্দর। 5,600 উপরে কত পেলো? 1,400 ইন্টু কত? 0 0 কাটলাম, এখানে 4 14 কত হয়? 56। 4 14 দিয়ে কাটলে 100, মানে 25%।
মানে সুদের হার কত পার্সেন্ট ছিল? কিন্তু যদি এখানে এরকম বলতো 4 বছর পরে হয়েছে 5,600, কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলছি, আর বললো 7 বছর পরে হয়েছে কিছু একটা, তাহলে কিন্তু তুমি আবার বিয়োগ করে ঐকিক নিয়ম করতে পারবে না, কেননা চক্রবৃদ্ধি সুদ কি প্রতি বছর একই হয়? ওটা আসছি আমি, কিন্তু তখন গিয়ে তাহলে তোমাকে ভাগ করে সেটা পরে আসছি, এখন আমি কনসেপ্টে আছি। ক্লিয়ার? বুঝলে? তিনটা কনসেপ্ট কি বললাম আবার ক্লিয়ার করি। প্রথম বছর সরল সুদ যা হবে চক্রবৃদ্ধি সুদও কি হবে তাই হবে, সরল সুদ প্রত্যেক বছর কি হবে সমান হবে, মানে ঐকিক নিয়ম করা যাবে। আর চক্রবৃদ্ধি সুদে দেখো এবার 3 নম্বর পয়েন্টটা, চক্রবৃদ্ধি সুদে ঠিক আগের বছরের উপরে, ঠিক আগের বছরের মূলধনের উপরে, চক্রবৃদ্ধি সুদে ঠিক আগের বছরের মূলধনের উপরে, চক্রবৃদ্ধি সুদে ঠিক আগের বছরের মূলধনের উপরে সুদ পাওয়া যায়। চক্রবৃদ্ধি সুদে ঠিক আগের বছরের মূলধনের উপরে সুদ পাওয়া যায়। লেখ না রে, ও ইংলিশ বলছি। চক্রবৃদ্ধি সুদে ঠিক আগের বছরের মূলধনের উপরে সুদ পাওয়া যায়। ইংলিশে লেখো ওয়ান গেটস, ও এনি ওয়ান মানে যে কোনো একজন, ওয়ান গেটস ইন্টারেস্ট অন প্রিভিয়াস ইয়ার অ্যামাউন্ট। ওয়ান গেটস ইন্টারেস্ট অন প্রিভিয়াস ইয়ার অ্যামাউন্ট। প্রিভিয়াস ইয়ার মানে কি? ঠিক আগের বছর। ওয়ান গেটস ইন্টারেস্ট অন প্রিভিয়াস ইয়ার অ্যামাউন্ট ইন কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে ঠিক আগের, ইন কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আগের বছরে যেটা সুদ হলো, সুদ আসল হলো, তার উপরে সুদ পাবো। বুঝলে? ফার্স্ট পয়েন্টটা হচ্ছে সরল সুদ প্রত্যেক বছর সমান হয়, সরল সুদ প্রত্যেক বছর সমান হয়, মানে ব্যাকেটে লিখে রাখ ঐকিক নিয়ম চলে। এবার তো এই তিনটা কনসেপ্টের উপরে তোমাকে আমি একটা অঙ্ক দেখাচ্ছি, যেটা সিজিএলও এসেছিল, রেলও এসছে, একই কনসেপ্টের অঙ্ক। বলছে কিছু পরিমাণ টাকা ব্যাংকে রেখেছো, কিছু পরিমাণ টাকা ব্যাংকে রেখেছো, প্রিন্সিপাল জানি না কত টাকা বলা নাই, 2 বছর পরে ব্যাংকে গিয়ে দেখছো সরল সুদ হিসাবে তুমি 290 টাকা পেয়েছো। কত টাকা পেয়েছো? মানে কিছু টাকা ব্যাংকে রেখেছিলিস, রেটও বলা নাই, কি টাকা ব্যাংকে রেখেছিলিস তাও বলা নাই। তুই 2 বছর পরে ব্যাংকে গেছিস, ব্যাংকে গিয়ে সুদ হিসাবে, সরল সুদ হিসাবে কত টাকা পেয়েছিস? হলো ওই একই পরিমাণ টাকা একই রেটে তুই চক্রবৃদ্ধি সুদেও রেখেছিস 2 বছরের জন্য, দিয়ে 2 বছর পরে তুই চক্রবৃদ্ধি সুদ হিসাবে মনে কর 304.5 টাকা পেয়েছিস, 304.5 টাকা। তো আমাকে মনে কর প্রথমে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য রেট পার্সেন্টেজ, প্রিন্সিপালে পরে যাবো আমরা। কি জিজ্ঞেস করলো? হোয়াট ইজ দ্য রেট পার্সেন্টেজ, মানে সুদের হার কত ছিল। গল্প একই, তুমি 3টা কনসেপ্ট দিয়ে একটা অঙ্ক দিয়ে বুঝে যাবে যে 3টা কনসেপ্টের অ্যাপ্লিকেশন কোথায়। তুমি বলো 2 বছরে কত টাকা পেয়েছে সরল সুদে? তো সরল সুদ তো প্রত্যেক বছর সমান সমান পাওয়া যায়, আলাদা আলাদা হয় কি বাবু? 2 বছরে যদি 290 পাও, তাহলে এক এক বছর 145 করে পেয়েছো কি পাওনি? বলো কি পাওনি? 2 বছরে কত টাকা পেয়েছো? 290। সরল সুদ তো প্রত্যেক বছর একই হয়, এটাতে বললাম একটু আগে। 2 বছরে যদি 290 টাকা হয়, তাহলে এক বছরে কত টাকা হবে? তাই হবে না? 2 বছরে 100 টাকা হলে এক বছরে কত টাকা হবে বাবু? তুমি 2 বছরে 100 টাকা হলে এক বছরে 200 টাকা। কোন ব্যাংক আমাকেও নিয়েছো? 2 বছরে মনে করে 100 টাকা হয়েছে, তাহলে এক বছরে কত টাকা হবে? 50 টাকা। হ্যাঁ, মানে হাফ হবে, হাফ। 145, সেটাও কত হলো? 145। মানে এটাও তুই প্রথম বছর 145 পাবি, এখানেও প্রথম বছর কত পাবি? এবার আমাকে বলতো এই যে 304.5 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছে, এর মধ্যে প্রথম বছর সরল সুদ যা হয়, প্রথম বছর চক্রবৃদ্ধি সুদ তাই হয়তো, নাকি পাল্টে যায়? পাল্টায় কি? একটু আগে দেখালাম তো তোমাকে। তাহলে সব সরল সুদ হিসাবে কত টাকা পেয়েছিস তুই? প্রথম বছর কত পেয়েছিস? 145ই পাবি, ওটা আলাদা পাবি না। এখানেও 145 পেলে এখানেও কত পাবি? এক্সট্রা যে টাকাটা পেলি এবার, মানে পরের বছর তো আর 145 পাচ্ছিস না, তাহলে তো 290 হতো। বিয়োগ না করলেও এখানেই দেখতে পাচ্ছিস কত এক্সট্রা পাচ্ছিস, এখান থেকে বিয়োগ দিলে কত হয়? 14.5 হয়, মানে এখানে 159.5 পাবি, এটা না করলেও হবে। এর পরের বছর যদি 145 পেতিস, তাহলে কত হয়ে যেত? কিন্তু সে তো হবে না, কেন চক্রবৃদ্ধি সুদ তো পরের বছর তো পাল্টে যাবে। এক্সট্রা কত টাকা পাচ্ছ? 14.5 রুপিস তুমি এক্সট্রা পাচ্ছ কি না? এটা এক্সট্রা সুদই তো পেলে। কিসে? কম্পাউন্ড ইন্টারেস্টে। কম্পাউন্ড ইন্টারেস্টের সুদ তুমি কার উপরে পাও? ঠিক আগের বছরের উপরে। ঠিক আগের বছর কত পেয়েছিলে? তাহলে 145 টাকার উপরে তুমি কত টাকা সুদ পেয়েছো? ইন্টু 100, 10 10 10 100, মানে রেট পার্সেন্টেজ কত ছিল? এখানে যদি প্রিন্সিপাল লিখে এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100 করতে সারা জীবন পড়তে, তারপর ঘুরতে, তারপর চাকরি না পেতে। বুঝলে কি বললাম? আবার বলছি, আমি একটা কিছু পরিমাণ টাকা ব্যাংকে গিয়ে, ভাবো ব্যাংক ট্যাঙ্ক দেখতে তো হবে চোখের মধ্যে, ওরকম করে মুখস্থ করে পড়লে হবে না তো, কিছুই করে উঠতে পারবো না, মেন্সে তো কিছুই করতে পারবো না, প্রিলিমস ক্লিয়ার হবে খুব বেশি। কত টাকা রেখেছিলাম? 290 টাকা। 290 টাকা যদি সমান সমান পাবো কিনা সরল সুদে, তাহলে এক এক বছর কত করে পেলাম? এবার চক্রবৃদ্ধি সুদে ওই একই টাকা রেখেছি, একই রেটে রেখেছি, সেটা 2 বছরে কত টাকা হয়েছে? 304.5 টাকা। এর মধ্যে প্রথম বছর তো বাবু এখানেও যা পাবো ওটাই তো খাতায় লেখালাম। প্রথম বছর সরল সুদ যা হয়,
মানে সিম্পল ইন্টারেস্ট যা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয় সেম হয়। তাহলে ইফ দিস ইজ 145 দিস ইজ অলসো বি 145 হলো। এক্সট্রা কত পাচ্ছ বাবু? এটা থেকে যদি বাদ দাও তাহলে এক্সট্রা কত টাকা হচ্ছে? 14.5 টাকা। পরের বছর যদি তুই 145 পেতিস তাহলে সরল সুদ হয়ে যেত। পেয়েছিস কি? কত পাচ্ছিস? 159.5 টাকা পাচ্ছিস। কোথা থেকে পেলাম এই 159.5? সেকেন্ড বেঞ্চ। ভেরি গুড, একদম একদম, এই তো সুন্দর কনসেপ্ট বিল্ডিং হচ্ছে। তাহলে কত হলো? 159.5, মানে এক্সট্রা কত টাকা পেলাম? 14.5 টাকা। এই টাকাটা কার উপরে পাই আমরা? সুদ কার উপরে পাই? চক্রবৃদ্ধি সুদে আগের বছরের উপরে। আগের বছর মানে প্রিভিয়াস ইয়ারে। প্রিভিয়াস ইয়ারে কত পেয়েছিলে? এর উপরে কত পেলাম? এটার উপরে 45 ইন্টু 100 রেট মানে কত দিয়ে গুণ করতে? 100 দিয়ে কত পার্সেন্ট চলে আসলো? 10%। দেখো তো, দেখো দেখো দেখো। ইংলিশে দেখো, a certain amount of money, a certain amount of money মানে কিছু পরিমাণ টাকা is invested in simple and compound interest both for 2 years. In simple and compound interest both for 2 years. মানে বলবো? is invested in simple and compound interest both, বুঝলি? for 2 years. কত বছরের জন্য? 2 বছরের জন্য হলো। he gets 240 rupees as simple interest. He gets 240 rupees as simple interest. He gets 240 rupees. He gets 240 rupees. 200 কত বললাম? 240 rupees as simple interest. 240 টাকা কি হিসাবে পেয়েছে? সিম্পল ইন্টারেস্ট হিসাবে। and 268 rupees, sorry 264 rupees, 264 rupees as compound interest. As compound interest. আবার বলছি, he gets 200 rupees as simple interest and 200 কত বললাম? 64 rupees as compound interest. Find the rate of interest. Wrong answer. এত দাঁড়াহুড়া করলে হবে? আস্তে আস্তে কর। 20% বল। রাইট আনসার। ঠিক আছে? হ্যাঁ, জল ভাত, পেন ছাড়ো। কত পেয়েছে? 240। সরল সুদে কত পেয়েছে? 240। কিরে, তাহলে এক এক বছর কত করে পাচ্ছে? খাতায় লাগো। 240 পেলে এক এক বছর কত করে পাবে? 120 করে লেখ, 120 করে লেখ লেখ লেখ। নয়তো বাড়িতে গিয়ে তো হাওয়া হয়ে যাবি। 120 করে পেলো। ওখানে টোটাল কত পেয়েছে? 268। ওর মধ্যে প্রথম বছর তো 120 পাবে। লেখ 120। তাহলে এক্সট্রা কত পেলে বলতো? ওখানে 240, এখানে 268, 264। তাহলে এক্সট্রা কত পেয়েছে? 24 টাকা। এই 24 টাকা কার উপরে পেলো? 120 টাকার উপরেই পেলো। কারণ আগের বছর উপরেই তো পাবে। আগের বছরে কত হয়েছিল? 120। ওর উপরে কত টাকা পেলো? 24 টাকা। 24/120 ইন্টু 100। 24/120 করলে কত আসে? 1/5। 1/5 মানে কত পার্সেন্ট? 20%। ডান এন্ড ডাস্টেড। বুঝতে পারলে? এবার এখান থেকে প্রিন্সিপাল বার করতে দিদা, সেগুলোতে পরে আসবো। আজকে আমাদের টপিক সিম্পল ইন্টারেস্ট। দুইভাবে পড়লে হয় না, তোমাকে দুটোর মধ্যে পার্থক্য বুঝে আগাতে হবে, তাহলে তুমি কম্বাইন করে পড়তে পারবে। একটা কোশ্চেনের সিম্পল কম্পাউন্ড দুটো মিলিয়ে দেবে। প্রথমে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বুঝলে অবধি? ক্লিয়ার অবধি আমার কথা? বুঝতে পেরেছো প্রত্যেকে? চলো, নাও আই এম গোয়িং টু দ্য চ্যাপ্টার। এবার আমরা, তাও আমি তোমাকে ফর্মুলা লিখে দিচ্ছি। এবার ঢুকছি আমরা সিম্পল ইন্টারেস্ট। এটা ছিল কনসেপ্ট বিল্ডিং তোমার। এইটা বুঝে গেলে, এই কনসেপ্টটা যে তোমার ক্রিয়েট হলো, এটার উপর দিয়ে তুমি অনেক তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে, মানে কমন সেন্স বিল্ড করতে পারবে। চ্যাপ্টার ইজ সিম্পল ইন্টারেস্ট। আজকে চ্যাপ্টার সিম্পল ইন্টারেস্ট। এসআই ছোট করে লিখলাম। সরল সুদ ফর্মুলা কি ছোটবেলা থেকে পড়ে আসছো? এসআই ইকুয়াল টু PRT/100। এসব ফর্মুলা লাগে না। 99% কেসে কোনো ফর্মুলা লাগবে না। মুখস্থ করার কোনো দরকার নেই। অঙ্ক যে মুখস্থ করে সেটা তো অঙ্ক করা বলে না বাবু। এসআই ইকুয়াল টু PRT কি, তাও আমি তোমাকে ফর্মুলা লিখিয়ে রাখলাম। তুমি অ্যাপ্লাই করতে পারলে করবে, অঙ্ক হলেই হলো। এসআই এটা মানে কি? সরল সুদ। এসআই মানে কি? তাহলে সরল সুদ ইকুয়াল টু পি মানে কি? প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে কি? মূলধন, যেটা আমরা রেখেছিলাম। আর মানে কি? রেট। টাইম মানে কি? টি মানে কি? টাইম বাই কি? 100। সবসময় মাথায় রাখো, টি ইজ, যদি ফর্মুলায় করতে চাও অলওয়েজ ইন ইয়ার্স। যদি ফর্মুলায় করতে চাও টি কে সবসময় কিসে বসাতে হবে? ইয়ারে। মনে করতে বলো 9 মাসে কত টাকা সুদ পাবে, যদি এখানে 9 বসাতে পারবি না। 9 মাস যদি বলে, 9 মাস মানে কত বছর বাবু? 9/12। কত মাসে 1 বছর হয়? শিওর তো? তাহলে 12 মাসে 1 বছর, তাহলে 9 মাস মানে কত বছর? 9/12। তাহলে এখানে কত লিখবো আমি? কাটাকাটি করে টি এর জায়গায় কত লিখবো? 3/4 লিখবো। তোকে বললো মনে করে 173 দিন। 173, 365 বাই 73 দিন বললো মনে কর। 73 দিন পরে কত টাকা সুদ দিতে হবে তোকে? দিনও বলতে পারে। তো কত দিনে 1 বছর হয়? এবার ব্র্যাকেটে লিখে দিবে তোকে নন লিপিয়ার।
লিপ ইয়ার হলো তো আর 366 দিন হয়ে যায়, তো তোমাকে বলে দিবে এটা স্পেসিফিক করে যে নন লিপ ইয়ার। তার মানে কতদিন আছে বছরটাতে? 373 দিন, মানে কত বছর লিখবো? 73 বাই কত? 365, এটা কাটলে 5 আসে, মানে 1 বাই কত হবে? টি এর জায়গায় তখন কত লিখবো? 1 বাই 1 দিয়ে শুনবে কত লিখবো? দিন বললে 365 দিয়ে ভাগ করে নেবো, আর মাস বললে কত দিয়ে ভাগ করবো? 12 দিয়ে। দিয়ে ফর্মুলায় পুট করার সময় টি এর জায়গায় এটাই পুট করে করবো আমরা অঙ্ক। ক্লিয়ার? আর মানে কি? রেট। টি মানে কি? প্রিন্সিপাল। এসআই মানে কি? সরল সুদ। ক্লিয়ার? এবার আসছি টাইপ অনুযায়ী, একটা একটা করে টাইপ দেখবো। প্রথমে কঠিন টাইপ দেখবো, তারপরে সহজ টাইপ দেখবো। চলো, আমাকে বললো মনে করো কিছু পরিমাণ, আবার বলছি কনসেপ্ট মাথায় রাখবে, প্রত্যেক বছর সরল সুদ কি হবে? সমান হবে। আমাকে বললো আমার বাবা আবার আমাকে পাঠিয়েছে 5 বছর, আমাকে কিছু পরিমাণ টাকা বাবা ব্যাংকে রেখে এসেছিল, রেটও আমাকে বলেনি, কিন্তু সিম্পল ইন্টারেস্ট করছি, কিন্তু এবার গুলিয়ে যাবে না। কি করছি? তো বাবা বলেনি আমাকে ব্যাংকে কত টাকা রেখেছে, বাবা আমাকে এটাও বলেনি ব্যাংক কত % রেট দিচ্ছে। বাবা আমাকে বলেছে যা বাবু 5 বছর পরে সরল সুদে টাকা পাচ্ছি আমি, ব্যাংকে গিয়ে দেখ কত টাকা হয়েছে। তো আমি বললাম কি বলছিস 375, যা বলবি সেটা লিখে দেবো। মনে কর 5 বছর পরে গিয়ে, মনে কর আমি সহজ দিয়ে বোঝাচ্ছি, 5 বছর পরে গিয়ে মনে কর আমি দেখলাম ব্যাংকে আমার হয়েছে 45,000 টাকা। কত টাকা হয়েছে? হয়েছে। হয়েছে মানে কি, এর মধ্যে সুদও আছে, প্রিন্সিপালও আছে, প্লাস ইন্টারেস্টও আছে। এটাকে ইংলিশে বলে বিকামস। তোমাকে যদি বলে সার্টেন অ্যামাউন্ট অফ মানি বিকামস, বিকামস মানে কি? পরিণত হওয়া। হোয়াট ডু মিন বাই বিকামস? পরিণত। বিকাম মানে কি? আমি এটা হলাম, পরিণত হলাম। টাকাটা ম্যাচিওর করা। ম্যাচিওর করলে কি থাকে বাবু? টাকাও থাকে, তার সাথে কি থাকে? তুমি যখন ম্যাচিওর করো টাকাও ম্যাচিওর করে, মানে কি হয়, তোমার টাকাও আছে, তার সাথে কিও থাকবে, সুদটাও থাকবে। বিকামস, ফিকাম বা অ্যামাউন্টস টু, এটা দেখে রাখতে পারো। অ্যামাউন্টস টু, এগুলো সব মানে পরিণত হওয়া, মানে সুদও আছে আবার কি আছে। আর বাংলায় বললে তো বলেই দিবে সুদ আসলে। ঠিক আছে না? সুদ আসলে কত টাকা হয়েছে? তোমার বাবা বললো ঠিক আছে বাবু দাঁড়িয়ে, আবার আমাকে 8 বছর পরে পাঠিয়েছে, মানে তারও কত বছর পরে? এটা 3 বছর পরে। 3 বছর পরে গিয়ে আমি দেখলাম যে আমার 54,000 টাকা হয়েছে। কত টাকা হয়েছে? তো আমাকে দুটো কোশ্চেন আসতে পারে। বাবা আমাকে জিজ্ঞেস করলে প্রথমে বলতো আমি কত টাকা রেখেছিলাম ব্যাংকে তোর জন্য, এটা একটা কোশ্চেন। তারপরে বাবা আরো একটু কঠিন হয়ে গেল, মনে কর বললো যে হবে না, এতটুকু উত্তর দিলে 2% টাকা পাবি এখান থেকে। তো বললো বল রেট পার্সেন্টেজ কত, তাহলে 20% টাকা দিব। দুটো কোশ্চেন ক্রিয়েট হচ্ছে, একটা প্রিন্সিপাল কত আর একটা কি রেট কত। তুমি শুনছো? শুনছো? বাহ। চলো তাহলে এটা এটা কত বছর পরে হয়েছিল? এটা কত বছর পরে হয়েছিল? তাহলে বলো তো বাবু মাঝখানে কটা বছর গেল? 3টা বছর গেছে। এইটা তো টাকাটা যে বাড়লো, ওটা কি বাড়লো, এটা কি পেলো? এটা ইন্টারেস্ট। প্রিন্সিপাল কি বেড়ে যাবে? না, বলবে তোমাকে হেভি সুন্দর লাগছে দেখতে, আজকে 10,000 টাকা যায় 20,000 টাকা করে দিচ্ছি, বলবে কি না। এটা এক্সট্রাটা কি হলো? ইন্টারেস্টটা। এটা কত ছিল? 4,500, এটা কত হলো? 5,400। 900 টাকা পেয়েছিস কিনা? সরি 9,000। 9,000, হ্যাঁ 54,000 হয়েছিল। কত টাকা পেয়েছি? সুদ হিসাবে কত টাকা পেলাম? 9,000 টাকা সুদ পেলাম। কত বছরে পেলাম? কিসে এটা? সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ? সরল সুদ তো প্রত্যেক বছর সমান হয়, মানে আমি এবার ঐকিক নিয়ম চালাতে পারি, মানে আমি বলতে পারি 3 বছরে যদি 9,000 টাকা সুদ পায়, তাহলে বাবু 1 বছরে 3,000 টাকা সুদ পায়। 9,000কে যেমন ঐকিক নিয়ম করি, যে কোনো একটা দিয়ে বার করি, 1 বছরের সুদ কত পাচ্ছ? এটা সুদ, কিন্তু শুধু ইন্টারেস্টটা কিন্তু এসআইটা। এবার তুমি এখানে 5 বছরের সুদে আসল দেখতে পাচ্ছ। এর মধ্যে থেকে যদি 5 বছরের সুদটা বার করে দিই, সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলেই তো আমার প্রিন্সিপালটা পড়ে থাকবে, হ্যাঁ কি না? তাহলে বলো 1 বছরে কত টাকা হচ্ছে? তাহলে 5 বছরে কত হবে? 1 বছরে যদি 3,000, ওটাই জন্য বললাম ঐকিক নিয়ম করতে পারবে। 1 বছরে 3,000, তাহলে 5 বছরে কত টাকা? তাহলে এই যে 45,000 টাকা, এর মধ্যে 15,000 টাকা তো সুদই আছে। আবার বলছি এই 45,000 টাকার মধ্যে 15,000 টাকা কি আছে? তাহলে বাকিটা কি? আসল। তার মানে 45,000 টাকা যদি 15,000 বাদ দিয়ে দিই, মানে আমি বলতে, এটা দিয়েও বার করতে পারতে তুমি। 1 বছরে 3,000 টাকা, তাহলে 8 বছরে কত? 24,000 টাকা। 54,000 থেকে 24,000 বাদ দিলে কত হয়? 30,000ই হয়। ছোটটা দিয়ে বার করলাম, তাহলে 45,000 মাইনাস 15,000 কত টাকা হয়ে গেল? 30,000 টাকা। তাহলে প্রিন্সিপাল কত টাকা বেরিয়ে গেল? হলো। এটা ফার্স্ট কোশ্চেন আনসার বেরোলো আমার। মানে বাবা ব্যাংকে কত টাকা রেখে এসেছিল। এবার বাবা বললো বল তো ব্যাংক তো আমাকে কেমন সুদের হার দিল। এবার নেক্সট কোশ্চেন। এটা করার আগে একটা কথা আগে বলে নি, অত ফর্মুলায় ঢুকবো না সবসময়। তুমি একটা জিনিস দেখো তো, এসআই ইকুয়াল টু কি লেখা ছিল? টি আর টি বাই 100। মনে করো টি যদি 1 বছরের জন্য হয়, টি ইজ ফর 1 ইয়ার। মনে করো টি কত বছরের জন্য? টি এর জায়গায় যদি আমি 1 লিখি, তাহলে তো আমার ফর্মুলা আমি এতটুকু লিখতে পারি, এসআই ইকুয়াল টু পি আর বাই 100। টি যদি 1 হয় তাহলে কি টি লিখবো? লিখতে পারি কিনা বুঝে পড়ো, টুকু না বোঝো। পি এর জায়গায় যদি 1 লিখি তাহলে কি লিখবো? এসআই ইকুয়াল টু কি লিখবো? পি আর বাই। তাহলে শুধু যদি আর কে লিখি, এদিক ওদিক যদি নিয়ে যাই, তাহলে উপরে থাকছে এসআই, নিচে থাকছে পি ইন্টু কত? 100। মানে রেট ইকুয়াল টু, এতটুকু শুধু মাথায় রাখো, রেট পার্সেন্টেজ। রেট তুমি কার উপরে পাও গো বাবু? প্রিন্সিপালের উপরে সুদ পাও কিনা? নিচে কে বসছে? প্রিন্সিপাল। উপরে কি বসবে? সুদ। কত বছরের?
এসআইটা কত বছরে? 1 বছরে। মানে অত বারবার করে এসআই ইকুয়াল টু পিআরটি বসে 5 বছর লিখে টিকে অত সলভ করার সময় থাকে না কারো কাছে পরীক্ষার হলে। তুমি কি মাথায় রাখবে? রেট পার্সেন্টেজ বাই নিচে কি বসবে? প্রিন্সিপাল, উপরে কত বছরের সুদ? 1 বছরের সুদটা আর ইন্টু কত? 100। আবার বলছি, রেট বার করতে গেলে নিচে কে? প্রিন্সিপাল, উপরে কত বছরের সুদ? 1 বছরের সুদ ইন্টু কত? আর কিচ্ছু করবো না। আবার তত তোমাকে আবার এসআই ইকুয়াল টু পিআরটি বসিয়ে আবার এসআই এর জায়গায় আবার 15,000, পি এর জায়গায় 45,000, আবার টি এর জায়গায় 5, আবার বাই 100 লিখে কোনাকুনি গুণ করতে হতো। এত কেন করবো? এত সময় আছে আমার কাছে? তো করতে হতো যে এগুলো করতে হতো। তুমি আবার ফর্মুলায় বসাতে এসআই ইকুয়াল টু পি আর টি বাই 100, আবার লিখে বসাতে। অনেকে আবার লেখার পরে আবার লেখে মাগো, মানে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে অতএব। তুমি আমাকে বলো কি লিখতে? তুমি 3-5 বছরে কত টাকা সুদ পেয়েছিলে? তাহলে এসআই এর জায়গায় লিখতে আবার 15,000 লিখতে কি না? পি তুমি জেনে গেছো কত টাকা? 30,000। আবার তুমি লিখতে আর এটা কত বছর হয়েছিল? 5 বছরে। বাই আবার কত লিখতে? 100। আবার এত লেখা লিখতে লিখতে তো 1 মিনিট চলে যাবে আমার। গুণ টুন দিব, দাগ কাটবো, কত সময় আছে? ডাইরেক্ট নামাবো। তোমাকে কি বললাম? নিচে কি বসবে? প্রিন্সিপাল তুমি চোখে দেখতে পাচ্ছ কত টাকা? তাহলে নিচে বসালাম হচ্ছে 30,000 টাকা। বসালাম কি বসালাম না? এবার উপরে কি বললাম? কত বছরে এসআই বসাতে হবে? কত বছরে এসআই বাবু? 1 বছরে এসআই। 1 বছরে এসআই তুমি কত পেয়েছিলে? মার্ক করে দিতে। কত পেয়েছিলে বাবু? 1 বছরে কত টাকা সুদ পেয়েছিলে? 30,000 টাকার উপরে তুমি সুদ পেয়েছো কত টাকা? 3,000 টাকা ইন্টু কত? 10%। কত পার্সেন্ট? সুদের হার কত পার্সেন্ট হয়ে যাচ্ছে? 10% হয়ে গেল। বুঝলে? বুঝতে পেরেছো? 100 বার। 5 বছরে কত টাকা হয়েছিল? 45,000 সুদে আসলে। তারপরে 8 বছরে কত হলো? 54,000। 45,000 থেকে 54,000 এক্সট্রা যে টাকাটা পেলি, ওটা কি পেলি বাবু? সুদ পেলি। কত টাকা? আর কত বছরে লাগলো এটা হতে? 5 থেকে 8 বছর। কত বছর? 3 বছরে 9,000। 3 বছরে 9,000 টাকা সুদ পেয়েছিস। কি পেয়েছিস? তাহলে 1 বছরে কত টাকা পাবি? 9,000 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3,000। যে কোনো একটা দিয়ে বার করি, 5 বছর দিয়ে বা 8 বছর দিয়ে। 1 বছরে 3,000, তাহলে 5 বছরে কত? তাহলে 5 বছরে সুদ হিসাবে পেয়েছিস কত টাকা? 15,000। আর সুদে আসলে কত হয়েছিল? 45,000 টাকার মধ্যে 15,000 টাকা কি সুদ? তাহলে বাকিটা কি? আসল। 45,000 থেকে 15,000 বাদ দিলে কত হলো? তাহলে আসল কত পেলে? এবার সুদের হার যদি বার করতে হয় নিচে লিখবো প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত পেয়েছিল? মানে সুদ মানে আসলটা কত ছিল? 30,000। উপরে কত বছরের সুদ লিখবে বাবু? 1 বছরের সুদ। কত বছরের সুদ? যেটা আমি এখানে বার করে রেখেছিলাম একবার, এখানে মার্ক করে দিবে। 1 বছরের সুদ কত টাকা? 30,000 টাকার উপরে কত টাকা? 3,000 টাকা ইন্টু কত? 100। সুদের হার, হার মানে পার্সেন্টেজ, মানে কত? ইন্টু 100 করে কত পার্সেন্ট আসছে? 10%। হয়েছে? লেখো তো একটা। লেখো না, আমি দিচ্ছি, করো। আর লিখতে হবে না, ফোন দেখো। আমি একদম প্রথমে একদম বেসিক দিই, শুধু প্রিন্সিপালটাই বার করে দেখো আগে ফার্স্ট কোশ্চেনে, তারপরে রেটে যাচ্ছি। 3 বছরে কত বলেছে? 3 বছরের টাকাটা কত হয়েছে? এক্ষুনি করলে 3 বছরে কত হয়েছে বাবু? 815। 3 বছরে হয়েছে 815 টাকা। ঠিক আছে, দেখ দেখ পরেরটা করিস আবার। 815 টাকা। 4 বছরে কত হয়েছে? তাহলে বাবু মাঝখানে কটা বছর গেল? একটাই। আর টাকাটা কত বাড়লো? 39। তার মানে 1 বছরের সুদ হিসাবে তুমি কত টাকা পাও? তোমাকে এখানে কত বছর হয়? 3 বছর বার করবো বা কত বছর বার করবো? 1 বছরে যদি 39 টাকা পাই সুদ হিসাবে, তাহলে 3 বছরে কত পাই? 39 ইন্টু 3, 117 টাকা। তাহলে 3 বছরে তুমি সুদ হিসাবে কত টাকা পেলে গো? আর সুদে আসলে কত টাকা হয়েছিল গো বাবু? 854-র মধ্যে এই 117 টাকা কি আছে? সুদ আছে। তাহলে 815 থেকে যদি 117 বাদ দাও কত হয়? 698। তার মানে প্রিন্সিপাল কত টাকা ছিল? এটা দিয়েও করতে পারতে। কেন করবো? আমি এটা দিয়ে করবো, ছোটটা আছে। একই অঙ্ক একটু আগে রেট করেছিলাম, রেটের হাফ অঙ্ক এটা, শুধু প্রিন্সিপাল চেয়েছে। স্ক্রিন টাইম কমাও জীবনে, না তো তোমার আয়ু কমছে আস্তে আস্তে করে, আর কিচ্ছু না। এবার রেট বার করতে দিয়েছে। আই ওয়ান্ট আনসার। মন দিয়ে করো, ফোন করে দেবো গার্জেনকে এখন। বাংলা মানে বলে দিচ্ছি আবার। 5 বছরে হয়েছে 9,800 টাকা, আর 8 বছরে হয়েছে 12,005 টাকা। সুদের হার চেয়েছে। চলো কি বলেছে দেখি। বলছে সাম অফ মানি। আবার বলছি, ক্যালকুলেশন ক্যালকুলেশন ক্যালকুলেশন। 5 বছরে কত টাকা হয়েছে? 9,800 টাকা। 5 বছরে হয়েছে 9,800 টাকা। হলো? দিয়ে বলেছে 8 বছরে কত হয়েছে বাবু? 12,005 টাকা। তো টেল মি মাঝখানে কটা বছর গেল? আর টাকাটা কত বাড়লো? 2,205। 3 বছরে আমি তো একই অঙ্ক করাচ্ছি। 3 বছরে কত টাকা পাচ্ছে? 2,205। তাহলে 3 বছরে পাচ্ছে 2,205 টাকা। তাহলে বাবু 1 বছরে পাবে 2,205 বাই কত? 3। এটা করলে কত আসে? 735। এটাকে মার্ক করে রাখো। কেন মার্ক করে রাখবো? কেন সুদের হার বার করতে দিয়েছে। আর আমি তোমাকে কি বললাম? সুদের হার বার করতে গেলে কি করব? নিচে প্রিন্সিপাল, উপরে 1 বছরে এসআই ইন্টু কেন 100। তাই আমি মার্ক করে রাখলাম আগে থেকে, যাতে আমাকে বারবার খুঁজতে না হয়। 1 বছরের সুদ হিসাবে কত পেয়েছে? এবার যে কোনো একটা বার করি, 5 বছরের বার করি।
তাহলে 1 বছরে 735, তাহলে 5 বছরে 5 5 25, 5 3 5 15 আগে 6125, ওই সরি 3675, তাই না? 3675। তাহলে বল 5 বছরের সুদ হিসাবে কত পেলো? একটু আগেই করলি কিন্তু, কত টাকা সুদ পেলো? 3000। আর সুদে আসলে কত হয়েছে? এই 9800-র মধ্যে বাবু 3675 টাকা তো সুদ, হ্যাঁ কি না? তাহলে বাকিটা কি? একটু আগে বিয়োগ করলাম না, আসল। এটা করলে কত আসছে? 6125। তাহলে প্রিন্সিপাল কত বেরোলো? এটা বেরোলো সুদ, আসলটা। এটা কি বেরোলো? আসলটা। প্রিন্সিপালটা কি বেরোলো বাবু? প্রিন্সিপালটা মানে কত টাকা ব্যাংকে রেখেছিলাম বেরোলো। কত টাকা বেরোলো? 6125। এবার আমাকে সুদের হার বার করতে দিয়েছে। নিচে বসবে প্রিন্সিপাল, মানে কত বসবে? 6125। উপরে বসবে 1 বছরের সুদ, যেটাকে আমি মার্ক করে রেখেছি। কত? 735 ইন্টু কত বলো তো? প্রথমে না একটু 25 দিয়ে কেটে ছোট করবো উপর নিচে। একটা জিনিস মাথায় রাখো, কোনো সংখ্যার শেষে যদি 25 থাকে বা 25-এরই মাল্টিপল থাকে বা দুটো শূন্য থাকে, তাহলে গোটা সংখ্যা 25 দিয়ে কাটে। এটা 25 দিয়ে কাটবেই। এটা যদি 25 দিয়ে কাটো 245 আসবে, চোখেই হয়ে যাচ্ছে। এটা 25 দিয়ে কাটলে কত আসবে? 4। এরপর কি করব? এবার আমি আমার কমন সেন্স ইউজ করব, যেটা খুব আনকমন হয়ে গেছে ফোন ঘেটে ঘেটে। কি করব কমন সেন্সটা? এখানে 5 আছে, সবটা অপশন দেখ পূর্ণ সংখ্যা আছে, কোথাও পয়েন্টে আছে? বলো এনি অপশন আর ইন দা পয়েন্ট, নাই তো? কে চাকরি পাবে তাহলে শুনো না এবার। এখানে কত আছে? 5। এখানে কত আছে? 5 কে কত দিয়ে গুণ করলে 5 হয়? 3 দিয়ে বা 5 দিয়ে, কারণ 3 5 15 আর 5 5 কত? তাহলে 3 দিয়ে হতে পারে বা 5 দিয়ে হতে পারে বা 13 15 সব অনেক কিছু দিয়ে হতে পারে। তুমি একটু ভাবো তো, 200 আছে, এটাকে যদি 5 দিয়ে গুণ করো 245, 250-র মতো আছে। ভাবো এটা যদি 5 দিয়ে গুণ করো তাহলে 1000 ক্রস করে চলে যাবে। 200-কে 5 দিয়ে গুণ করলে 1000 ক্রস করে যায় কিনা বাবু? তাহলে এটা 1000-এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে 5 দিয়ে তো যাবেই না, তাহলে 5-এর কম কে আছে? তো আমি 3 দিয়ে করি। ইউ হ্যাভ টু বি প্রম্পট, ইউ হ্যাভ টু বি সো স্মার্ট। চল নেক্সট হচ্ছে, আমি কয়েকটা মানে ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখাচ্ছি আগে, যেগুলো পরীক্ষাতে বেশি বেশি আসে। এবার দেখ, শুধু ফর্মুলা দিয়েও অঙ্ক আসে। আরেকটা দেখাই, যেটা খুবই একটা লুক একটা ট্রিক মেথড। তোকে বললো মনে কর কিছু পরিমাণ টাকা তুই ব্যাংকে রেখেছিস, রেখেছি, টাকাটা বলেছে যে 3 গুণ হয়ে গেছে। কত গুণ হয়েছে? মানে টাকাটা তুমি কিছু সিম্পল ইন্টারেস্ট করছি, কিন্তু কিছু পরিমাণ টাকা ব্যাংকে রেখেছো, টাকাটা কত গুণ হয়ে গেছে? 3 গুণ হয়েছে। এটা হতে লেগেছে মনে করো 8 বছর। টাকাটা 3 গুণ হতে কত বছর লেগেছে? আবার বলছি, মনে কর তুই 10,000 টাকা রেখেছিস, তাই সেই টাকাটা সুদে আসলে কত গুণ হয়ে গেছে? 3 গুণ, মানে কত টাকা হয়ে গেছে? 30,000 টাকা। 10,000 টাকা রেখেছিস, টাকাটা কত টাকা হয়ে যাবে? তাহলে সুদ হিসাবে কত টাকা পেলি? 10,000 টাকা রেখেছিস, 30,000 টাকা হয়ে গেল, সুদ কত টাকা পেলি? বাপ, এটা বলতেও সময় নেই। বাজারে তো দুর্গা পূজার বাজার করিস না, তোদেরকে বাজার করে ভগবান জানে ভাই। 10,000 টাকা 30,000 টাকা হয়ে গেলে কত টাকা সুদ পেলি রে? 20,000 টাকা পেলি না রে? তো চলো, কত বছর লেগেছে রে হতে? তো আমাকে বলেছে মনে করো টাকাটা 5 গুণ হতে কত সময় লাগবে? বলেছে টাকাটা 5 গুণ হতে, তাহলে কি বললো? টাকা কিছু পরিমাণ টাকা 3 গুণ হতে 8 বছর লাগে। 3 গুণ হতে কত বছর লাগে? আমাকে বললো টাকাটা যদি 5 গুণ চাই, আমি 3 গুণ চাই না, কত গুণ চাই? 5 গুণ, তাহলে কত বছর লাগবে? আগে কনসেপ্টে আসি, মানে রেট বার করে করাটাকে। এমনিতে রেট না বার করে বেরিয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার করি আগে। আমি ধরলাম আমি 100 টাকা রেখেছিলাম। এবার আমরা তো 100 ধরে অঙ্ক করি। কত টাকা রেখেছিলাম? 100 টাকা রেখেছিলাম। টাকাটা নিজের কত গুণ হয়ে গেল বাবু? 100 টাকা নিজের 3 গুণ হয়ে গেল, মানে কত টাকা হলো? 100 টাকা 3 গুণ হয়ে গেল, মানে 300 টাকা হয়ে গেল, হলো? তাহলে তুমি সুদ হিসাবে কত টাকা পেলে? ভেরি গুড। 100 টাকা কত টাকা আছে? 300 টাকা। সুদ হিসাবে কত পেয়েছো? এবার এই ফর্মুলা জানি, SI ইকুয়াল টু কি? পি আর টি বাই কি? তাহলে সুদ হিসাবে কত পেলে? তাহলে SI এর জায়গায় কত লিখবো? 200। প্রিন্সিপাল কত ধরেছিলাম? তাহলে 100। আরটাই যাই না, আর লিখলাম। এটা হতে কত বছর লেগেছিল? তাহলে আর টি এর জায়গায় কত লিখলাম? বাই কত? এখান থেকে 100 100 কাটলাম, এখানে 8 দিয়ে কাটলে ডাইরেক্ট 25 দিয়ে কাটা যায়। উপরে উপরে কাটা যায়, জানো তো? উপরে উপরে নিচে নিচে কি হয়? কাটা যায়। আর কোনাকুনি কি হয়? গুণ হয়। কোনাকুনি কি হয়? আর উপরে উপরে নিচে নিচে কি হয়? কাটাকাটি যায়। তাহলে 8 দিয়ে ডাইরেক্ট কাটলাম, কত? 25। তাহলে আর এর মান কত বেরোলো? তাহলে রেট কত পার্সেন্ট হয়ে গেল? হলো? এবার তোমার কোশ্চেন কি জিজ্ঞেস করে? টাকাটা কত গুণ হবে? 5 গুণ হবে। মানে 100 টাকাকে তুমি 5 গুণ করতে চাও। 5 গুণ করতে চাও মানে কত টাকা হবে? তাহলে এবার তুমি সুদ হিসাবে কত টাকা পাচ্ছ? বলো কত টাকা পাচ্ছ? কত টাকা পাচ্ছি? 400 টাকা। তাহলে আবার যদি SI ইকুয়াল টু পি আর টি বুট করি, SI এর জায়গায় কত লিখবো? 400। পি কত ছিল? 100। এবার তুমি আর জানো, তোমাকে টিটা বার করতে দিয়েছে। আর কত বেরিয়েছে তোমার? তাহলে আর এর জায়গায় 25 লিখলাম, টি এর জায়গায় টি লিখলাম, বাই কত করলাম? 100। আবার এই 100 100 কাটলাম, এটাও 25 দিয়ে কাটবে। 25 1 25 6। তাহলে টি এর মান 16 বেরোচ্ছে। মানে এটা হতে কত বছর লাগবে?
আনসার কত বছর হয়ে যাবে? 16 বছর। এরকম অঙ্ক করলে বাংলার মুখ তো তুমি দেখতে পাবে, চাকরির মুখ কোনদিন দেখতে পাবে না। হ্যাঁ, এভাবে ভাবা যাবে না বাবু, এত কে ভাবে? আমি কনসেপ্ট দিয়ে করে যাবো, আমি জানি ঐকিক নিয়ম চলে। আমি কি করব, 100 টাকা রেখেছিলাম, টাকাটা 3 গুণ হয়েছিল, মানে কত টাকা হয়েছিল? তাহলে সুদ হিসাবে কত পেয়েছিলে? হ্যাঁ কি না? আর তোমাকে বলেছে কত গুণ চাই ওর, মানে 100 টাকা কত টাকা হয়ে যাবে? তাহলে এখানে তোমার সুদ হিসাবে কত পাবে বলো? 200 টাকা সুদ পেতে তোমার লাগছিল কত বছর? বলো, 200 টাকা সুদ পেতে কত বছর লাগছিল? আর তোমার চাই সুদ কত টাকা? ঐকিক নিয়ম চলে কিনা? ঐকিক নিয়ম মানে সমানুপাতি, দুদিকে যদি 2 দিয়ে গুণ করে দিই, 200 টাকা পেতে লাগে 8 বছর, 200 দ্বিগুণ 400 টাকা পেতে কত বছর লাগবে? হয়ে অঙ্ক। অ্যাকচুয়ালি ঐকিক নিয়ম করলাম, এটা আবার ভয় পেয়ে যাও না। মানে 200 টাকা পেতে লাগছে 8 বছর, তাহলে 1 টাকা পেতে লাগবে 8/200 বছর, তাহলে কত টাকা চাই আমার? 400 টাকা, তাহলে ইন্টু 400, এটাই করেছি অ্যাকচুয়ালি। 200 দিয়ে কাটলাম 2, 8 দুগুণে কত আসলো? 16। এখানে তো সমানুপাতে মিলে যাচ্ছে, তাই দুদিকে কত দিয়ে গুণ করে দিলাম? 2 দিয়ে। 200 ইন্টু 2 কত হয়ে গেল? 400। 8 দুগুণে কত হলো? 16 বছর। এত রেট কে বার করবে? 100 বার। 100 টাকা রেখেছিলাম, দ্বিগুণ হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছিল, মানে কত টাকা হয়েছিল? তাহলে সুদ হিসাবে কত পেয়েছিলিস? এটা পেতে কত বছর লেগেছিল? যেই টাকাই হোক না কারণ টাকাটা তো সেম। 200 টাকা সুদ পেতে তোর কত বছর লাগছে? 8 বছর। তোকে বলেছে টাকাটা কত গুণ চাই ওর? 5 গুণ। তাহলে 100 টাকা 5 গুণ হয় মানে কত টাকা হবে? তাহলে কত টাকা সুদ পাচ্ছিস তুই? 200 টাকা পেতে যদি 8 বছর লাগে, তাহলে 400 টাকা পেতে কত বছর লাগবে? দুদিকে যদি 2 দিয়ে গুণ করে দিস, 8 দুগুণে কত বছর লাগবে? এখানে রেট বার করার কোনো দরকার আছে না। থিঙ্কিং প্রসেস কনসেপ্ট, বুঝলে? ক্লিয়ার প্রত্যেকে? বুঝতে পেরেছো? দেখো তো একটা, দেখো, a sum of money becomes a sum of money becomes a sum of money becomes 4 times, a sum of money becomes 4 times, মানে 4 গুণ হয়ে যায়, 4 times 4 in 7 years, 4 গুণ হয় 7 বছরে। a sum of money becomes 4 times in 7 years, লিখলে at what time it will become, at what time কি কত সময়ে it will become 10 times, কত বছরে এটা 10 গুণ হবে? it will become 10 times, করেছো? কত বছর? 21 বছর। সিম্পল ডিলিট। বলো টাকাটা কত বলেছে? 4 গুণ হয়েছে, 4 গুণ হতে কত বছর লেগেছে? 4 গুণ মানে 100 টাকা কত টাকা হবে? 400 টাকা। 100 টাকা বাবু, 400 টাকা হলো, তাহলে সুদ হিসাবে কত টাকা পেলে? এই 300 টাকা সুদ পেতে তোমার সময় কত লেগেছে বাবু? 7 বছর। তোমাকে টাকাটা কত গুণ চাই? 10 গুণ, মানে 100 টাকা 10 গুণ মানে 1000 টাকা হয়ে যাবে। 1000 টাকা হয়ে যাবে মানে সুদ হিসাবে কত পেলে? 900। তাহলে 300 টাকা পেতে লাগছে 7 বছর, একবারই হয়ে যাবে 900 টাকা। এদিকেও 3 দিয়ে গুণ কর, এদিকেও 3 দিয়ে গুণ কর। 900 টাকা পেতে 3 7 কত বছর লাগছে? এটা যেগুলো মিলে যাচ্ছে, মনে কর 300 থেকে 900 তো ডাইরেক্ট যাওয়া যায়। 300 থেকে 900 কিভাবে যাওয়া যায়? কত দিয়ে গুণ করে? 3, তাহলে তো সমানুপাতি করে নেবো। হ্যাঁ, যদি বলতো মনে কর তোকে, মনে কর এখানে বলতো তোকে, মনে কর 300 টাকা পেতে লাগছে এই বছর 800 টাকা পেতে হতো, মনে কর, তাহলে ঐকিক নিয়ম করে নিতাম। 300 টাকা পেতে লাগে 7 বছর, 1 টাকা পেতে লাগে 7/300, 800 টাকা পেতে লাগে ইন্টু 800 করে যা বেরোতো তাই বেরোতো। আর মিলে গেল সমানুপাতে। বুঝতে পারলে? ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট। এভাবে এইভাবে ঘুরিয়েও বলে। এবার ছিল একটা অঙ্ক, বলেছে টাকাটা নিজের, বলছে 7/6 গুণ হয়ে গেছে, বলেছে সাম অফ মানি বিকামস 7/6 টাইমস। দ্বিগুণ 3 গুণ বলেনি, কত গুণ বলেছে? 7/6 গুণ। এটা হতে মনে কর 3 বছর লেগেছে। আমাকে বলেছে মনে কর রেট বার করো। কোনো চাপ নাই, টাকাটা নিজের 7/6 গুণ হয়ে গেছে। আমার টাকাটাকে যদি আমি 6 টাকা ধরি, নিচে 6 আছে, টাকাটা নিজের 6 টাকা নিজের 7/6 গুণ, মানে 6 কেটে গিয়ে কত টাকা হয়েছে? তাহলে 6 টাকাটা অ্যামাউন্ট হিসাবে কত টাকা হয়েছে? হয়ে গেল। তাহলে সুদ হিসাবে কত টাকা পেয়েছো? ফর্মুলায় পুট করে এমনি করো, যা ইচ্ছা করো। তাহলে সুদ কত? 1, প্রিন্সিপাল কত? 6, আর জানি না এটা হতে কত বছর লেগেছে? 3 বছর। বাই কত? 100, বাই 100/18, আর এর মান হয়ে যাবে 100/18%, মানে 50/9%, মানে 9 পূর্ণ 5-এর, এই সরি 5 নং 45, কত রে? 9 পূর্ণ 4-এর 5-এর 4, 5-এর 9, 5 নং 45, 5 পূর্ণ 5-এর 9 হয়ে গেল আনসার। তোমাকে বললো কিছু পরিমাণ টাকা নিজের 41 বললো, তোমাকে মনে করো কিছু পরিমাণ টাকা নিজের বললো 41/36 গুণ হয়ে গেছে। কি ধরবো? প্রিন্সিপাল কত ধরবো? 36। টাকাটা কত টাকা পরিণত হয়েছে? 41ই হবে। 36 টাকা 41 টাকা হয়েছে, তাহলে সুদ কত পেয়েছে? আবার ওই 5 = 36, এটা হতে মনে করো 2 বছর লেগেছে। 36 ইন্টু 8 ইন্টু 2 বাই কত করবো?
100 যা আসবে তারপরে হিসাব তো তুমি করতে পারবে, আরের মান তো বার করতে পারবে। মানে নিচের টাকায় কি ধরে নেবো, প্রিন্সিপাল ধরে নেবো। কি ধরে নেবো, প্রিন্সিপাল। তারপরে উপরটা যা হবে, হ্যাঁ কথা ঘুরিয়েও বলতে পারে। তোমাকে বললো সিম্পল ইন্টারেস্টটা প্রিন্সিপালের 2/5 গুণ, এখানে অ্যামাউন্ট বলে দিয়েছিল সুদে আসলটা। এবার বলছে সুদটা প্রিন্সিপালের কত গুণ, তো কি ধরবো, প্রিন্সিপালকে 5 ধরে নেবো। তাহলে ইন্টারেস্টটা এসআইটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তারপর যা বলবে রেট টাইম বলবে, ফর্মুলায় পুট করে অঙ্ক নামিয়ে দিতে পারবে। বুঝলে? চলো কয়টা অঙ্ক প্র্যাকটিস করি, যা শিখলাম তার উপর থেকে। ক্যালকুলেশন বেসড কিছু অঙ্ক দিচ্ছি, এখানে তোমাকে একটু ব্রেক পেতে হবে। প্রথমটাতে আসি। প্রথমে কত নম্বর ছিল বলতো? 10 নম্বর, তাই তো? টাইপ 1-এর 10। চলো টাইপ 1-এর 10-এ কি বলেছে দেখি। সার্টেন সাম অফ মানি অ্যামাউন্টস টু 756 ইন 2 ইয়ার্স। 2 বছরে কত হয়েছে বলো? 2 বছরে হয়েছে 756 টাকা। হলো? আস্তে আস্তে করছি দেখো। আর 3.5 বছরে কত হয়েছে? 873। 3.5 বছর হয়েছে 873। তাহলে মাঝখানে কত টাকা পেলে বাবু? এখানে কত হলো বলো? 117 টাকা। এটা পেতে 1.5 বছর লেগেছে। এক্সট্রা কত বছর গেছে? 1.5 বছর মানে কত বাবু? 3/2 বছর। 2 1 2 এর আগে কত? 3, তাই না? তাহলে বাবু 3/2 বছরে পাচ্ছ 117 টাকা। 3/2 বছরে কত পাচ্ছ? তাহলে 1 বছরে কত পাবে? 117 ইন্টু 2/3, একই না? এটাকে মার্ক করে রাখি। 3 দিয়ে কাটলাম 39 হয়। 39 দুগুণে কত হয়? 78। তাহলে তুমি 1 বছরে সুদ কত টাকার পাচ্ছ? 78 টাকার। আমাকে বার করতে কি দিচ্ছে? রেট কি? রেট বার করতে, রেট তো লাগবে। তাহলে কত টাকা সুদ পাচ্ছ বাবু? এরপর আর অঙ্কই করতাম না। 78 কি দিয়ে ভাগ যায়? 13 দিয়ে। আনসার 13ই হতো। 13ই আসছে তো? এগুলো অঙ্ক করার দরকার হয় না, কেননা এখানে কত পাচ্ছ দেখো তো? 78 পাচ্ছ। অপশনে যেটা আছে সেটা তো 78 দিয়ে, মানে 78 কিন্তু ভাগ যেতেই হবে পার্সেন্টেজে দিতে গেলে। 78 দেখো কিছু দিয়ে ভাগ যায় না, 10 দিয়েও ভাগ যায় না, 11 দিয়েও ভাগ যায় না, 12 দিয়েও ভাগ যায় না। কি দিয়ে ভাগ যায়? শুধু 13 দিয়ে। যে চাকরি পাবে সেখানে আনসার করে চলে আসবে। যাই, তা অঙ্ক তো করতে হবে। তাহলে 1 বছরে কত টাকা পাচ্ছ? 78 টাকা। যে কোনো একটা বার করি, 2 বছর বার করি। 1 বছরে 78, 2 বছরে কত? 78 ইন্টু 2 মানে কত? 156। ভেরি গুড। 2 বছরের সুদ হিসাবে কত পেলি? 156। সুদে আসলে কত হয়েছিল? 756-র মধ্যে 156 টাকা সুদ। তাহলে বাকি 600 টাকা কি আসল? তাহলে প্রিন্সিপাল কত টাকা বেরোলো? 600। এবার সুদের হার কি বললাম? নিচে লিখবো বাবু কি? প্রিন্সিপাল। উপরে 1 বছরের সুদ কত টাকা হচ্ছিল? 78 ইন্টু কত? 100। এটা কাটলাম, 6 তারং কত হয়? করার দরকার ছিল না, যাই হোক তাও জানতে তোমাকে হবে। সো দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার? বুঝলে? চলো নেক্সট ওয়ান। ওই একটাই যেটা শিখেছিলাম ওটাই। পরের অঙ্কটা যেমন ক্যালকুলেশন আছে, তুমি করতে গিয়ে ক্যালকুলেট হয়ে গেছে তোমার জীবন। পেরে গেছো? গ্রেট, সুন্দর। চলো কি বলেছে? বলেছে সাম অফ মানি এট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্টস টু 1012 ইন 2.5 বছর। 2.5 বছরে কত হয়েছে? 1012 টাকা। অঙ্ক একই, শুধু ক্যালকুলেশন বড়। আর 4 বছরে হয়েছে কত? 1067.20। 1067.20। তাহলে মাঝখানে 55.20 হচ্ছে। বিয়োগ করলে কত আসছে? 55.20। এটা 2.5 বছর, এটা 4 বছর। আমার মাঝখানে 1.5 বছর গেছে। 1.5 বছর মানে কত? 3/2 বছর। আবার তাহলে কি বলতে পারি? 3/2 বছরে কত টাকা পাচ্ছি? 55.20। তাহলে 1 বছরে কত পাবো? 55.20 ইন্টু 2/3। এটাকে সবসময় আলাদা করে রাখবো রেট বার করতে গেলে। 3 8 54, 3 4 12। তাহলে 18 মানে 36, আর 4 0 80। তাহলে এটা আমি মার্ক করে রাখলাম যে 1 বছরে কত টাকা পাচ্ছি? 36.80 হলো। 1 বছরে এটা পাচ্ছি। এবার আমাকে বার করতে হবে 36.80। যে কোনো একটা বার করি। 2.5 করতে পারো, এটাও করতে। 2.5 বছর দেখি। তাহলে 2.5 বছর মানে কত? 5/2 কিনা? 2.5 মানে কত? তাহলে 5/2 কত পাবে? 36.80 ইন্টু 5 কত? 2। 2 দিয়ে কাটলাম কত? 18। 2 দিয়ে কাটলাম কত? 40। 5 18 72, আর 4 5 20। এই সরি, 5 90, আর 4 5 20, 92। তাহলে এটা আসছে কত? 92 টাকা। এগুলো হিসাব তোমাকে করতেই হবে। তাহলে 2.5 বছরের পরে তুমি সুদ হিসাবে কত পেয়েছো? আর 2.5 বছর পরে সুদে আসলে কত হয়েছিল? 1012 টাকার মধ্যে 92 টাকার সুদ ছিল। তাহলে তুমি এখান থেকে যদি তুমি বাদ দাও, তাহলে 920 পড়ে থাকছে। তাহলে আমার প্রিন্সিপাল কত বেরোলো? অঙ্ক একই। কত টাকা প্রিন্সিপাল বেরোলো? আর 1 বছরের সুদ কত? 36.80। সুদের হার বার করতে হবে। নিচে থাকলো 920, উপরে থাকলো 36 পয়েন্ট কত? 80 ইন্টু কত? 100। একটু দেখো, এখানে 4 দুগুণে 8, আর 4 9 36, মানে 4 দিয়ে কাটে। আনসার কত যাবে? 4%। আর কিছু দেখার দরকার নেই, কি 100 আছে ওগুলো দেখে লাভ নেই, হয় কি না? 4 দুগুণে 8,
4 নাম কত 36, 4ই হবে আনসার। তাহলে আনসার কত হয়ে গেল 4%। জাস্ট ক্যালকুলেশন ছিল আর কিচ্ছু না। তারপরে বলো টাকাটা কত হচ্ছে 41/40 গুণ হচ্ছে। বলো কি বলেছে, সাম অফ মানি বিকামস 41/40 অফ ইটসেলফ। তাহলে কি বললাম, প্রিন্সিপালকে যদি 40 ধরি তাহলে টাকাটা কত টাকায় পরিণত হলো সৌম্যদীপ, 41 টাকায়, হ্যাঁ কি না? তাহলে 40 টাকা 41 টাকা হলো বাবু, কত টাকা সুদ পেলি 1 টাকা। এবার আমাকে বলেছে এটা পেতে কত বছর লাগছে, 1/4 বছর। তাহলে সুদের জায়গায় লিখলাম 1, এই যে ফর্মুলা এসআই ইকুয়াল টু ইয়ার রেট বার করতে দিলে ফর্মুলা এখানে ইউজ করে দিবে, আর কি করবি। তাহলে কত 1, পি এর মান কত 40, 10, আর এর মান জানি না, টি কত 1/4 বলেছে, উপরে 1 বসালাম নিচে 4 বসালাম, একই তো ব্যাপার, ইন্টু কত 100, 4 দিয়ে কাটলাম কত 10, ও ঠিকই তো বলছে 10% তো আসছে। তাহলে আর এর মান কত পার্সেন্ট আসছে 10%। ভেরি গুড। চলো নেক্সট কত নম্বর 6 নম্বর, সুন্দর করেছো। 6 নম্বরে আসি, হলো মেটাবো। 6 নম্বরে আসছি। 6 নম্বরে দেখতেই পাবে তো রেকর্ডিং এমনিতেও। আর সাম অফ মানি বিকামস ট্রেবলস মানে কত গুণ, 4 গুণ, এই 3 গুণ। 4 ফোল্ড মানে 4 গুণ, মাথায় রাখবে, ইংলিশে বললে এগুলো বলে 4 ফোল্ড। 4 ফোল্ড মানে কত গুণ, 4 গুণ। ট্রেবলস মানে কত গুণ, 3 গুণ। চলো তারপরে বাংলায় বললে তো বাংলায় করবে। চলো ট্রিপলস হয়েছে কত বছরে, 15 বছরে। তাহলে কি ধরবো, টাকাটা ছিল 100 টাকা, 3 গুণ হয়েছে মানে কত টাকা হয়েছে 300 টাকা। কত টাকা সুদ পেলো 200 টাকা। এই 200 টাকা সুদ পেতে ওর কত বছর লাগলো বাবু, 15 বছর। এবার তোমাকে চেয়েছে টাকাটা 5 গুণ হতে কত বছর লাগবে, তার মানে 100 টাকা 5 গুণ হবে মানে কত হবে 500 হবে। তাহলে সুদ হিসাবে কত চাই 400, মানে এইদিকে 2 দিয়ে গুণ করে দাও, এইদিকে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে 400 টাকা পেতে 15 দুগুণে কত বছর লাগছে, তাহলে হয়ে গেল আনসার 30 বছরে পাবে 400 টাকা, একদম পেন ছাড়া আনসার হলো। তারপরে কত নম্বর 15তে বলছে সাম অফ মানি ডাবলস ইন 16 ইয়ার্স, তাহলে ট্রিপল কত হবে, একই অঙ্ক। তাহলে তাও করে দিই একবার। তাহলে 100 টাকার ডাবল হয় মানে কত হয় 200 হয়। তাহলে সুদ হিসাবে কত পেলে 100 পেতে লাগছে কত বছর 16 বছর। তোমাকে বলেছে 3 গুণ চাই, মানে 300 চাই। তাহলে সুদ হিসাবে কত 200, 100 থেকে 200 যেতে হবে, দুদিকে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে 200 টাকা পেতে কত বছর লাগবে 32 বছর। আনসার কত বছর হয়ে যাবে 32 ইয়ার্স। বেসিক আগের অঙ্কটা। টাইপ 2 এর 17, টাইপ 2 এর 17 বলছে সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি, ভালো করে পড়ো। সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ইজ 8/25 অফ দ্য সাম। সাম মানি টাকাটা, তাহলে কি বললাম নিচেরটাকে প্রিন্সিপাল ধরে নেবো। তাহলে প্রিন্সিপাল 25 টাকা, তাহলে ইন্টারেস্ট কত টাকা হয়ে যাবে 8 টাকা। 8/25 বলেছে কিনা, তাহলে ইন্টারেস্ট বলেছে, ওটা কি বলেছে ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট কত টাকা 8 টাকা, আর প্রিন্সিপাল কত টাকা 25 টাকা। এবার আমাকে বলেছে যদি পড়ো ইফ দ্য নাম্বার অফ ইয়ার ইজ নিউমেরিক্যালি হাফ দ্য রেট পার্সেন্ট, মানে সময়টা রেটের অর্ধেক। মনে করো রেট যদি 10% হয় তার টাইম 5 বছর হবে, রেট যদি 8% হয় তার টাইম কত হবে 4 বছর, মানে অর্ধেক হবে। মানে তুমি কি লিখতে পারো, সময়টা রেটের অর্ধেক, মানে টি এর জায়গায় r/2 লিখতে পারো কিনা, মানে সময়টা রেটের কি অর্ধেক, তাই টি এর জায়গায় কি লিখতে পারি অর্ধেক, মানে তো হাফ। টি ইকুয়াল টু r/2 লিখতে পারি কি পারি না। এবার ফর্মুলা পুট করো, এসআই ইকুয়াল টু PR/T/100। তাহলে পি এর জায়গায় কত লিখবো 8 লিখবো, এস এর জায়গায় কত লিখবো 8 লিখবো, পি এর জায়গায় কত লিখবো 25, আর এর জায়গায় আর লিখলাম, আর টি এর জায়গায় r/2 লিখবো। কি লিখবো, কেন টি কি বলেছে রেটের কি বলেছে অর্ধেক। তাহলে r/2, উপরে আর লিখলাম নিচে 2 লিখলাম, যাই লেখো লেখো। ইন্টু 100 মুখে মুখে করো, 4 পয়সা কত 100, 8 ইন্টু 8, 8 স্কোয়ার, 8 স্কোয়ার ইকুয়াল টু এই যে 4 দুগুণে 8, কোনাকুনি গুণ হয় 8 ইন্টু 8, তাহলে আর এর মান কত 8। তাহলে রেট কত পার্সেন্ট ছিল 8%। হয়ে গেল অঙ্ক শেষ। বুঝলে, বুঝতে পারলে, জাস্ট ফর্মুলায় ফেললাম। বলেছিল কি বলেছিল, টাইমটা রেটের কি বলেছিল অর্ধেক, তাই টাইমের জায়গায় কি লিখলাম r/2 লিখলাম, বাকি 8টাই বার করতে দিয়েছিল, বার করে দিয়েছি। ক্লিয়ার প্রত্যেকের। এই যে একটা পিডিএফ দেওয়া হয়েছে তোমাকে, আপাতত আগে এটা গিয়ে করবে, এটা টাইপ 1 কমপ্লিট করবে, ওখান থেকে প্র্যাকটিস করাবো ক্লাসে, যেটা ওই পিডিএফটা দিলাম, এটা হোমওয়ার্ক পিডিএফ, সবটাই দাগিয়ে দিয়েছি ভুল করে, কোনো ব্যাপার না। পুরো টাইপ 1টা কমপ্লিট করবে, আর যে চাইবে পুরোটাই আগাতে থাকবে, কারণ সবটাই মোটামুটি পারবে, কনসেপ্ট ক্লিয়ার থাকবে। চলো, থ্যাংক ইউ সো মাচ।